মানে সিআরপিএফে 24 বছর চাকরি করে রিটায়ারমেন্ট নিয়ে সে পেনশন পাচ্ছে। পেনশন পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পিস্তলের লাইসেন্সধারী, তিনি ইউনাইটেড ব্যাংকে চাকরি করছে এবং এবং উনি টোটালিভাবে ওকে ডিলিট করে দেওয়া হয়েছে। সে 6 নম্বর ফর্ম, দেখুন 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে উনি। 6 নম্বর ফর্মে আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে, নতুন করেছে আবার যাতে ভোটার লিস্টে নাম ওঠে। তিনি ছিলেন আমাদের সিএপিএর এক্স সিএপিএফের উনি একজন কার্যকর্তা, আমাদের এক্সম্যানের যে সংগঠন আছে তিনি একজন মেন বডিতে আছে, কোর কমিটিতে, এবং তার নাম গৌতম রায় এবং সে সিআরপিএফের। দেখুন এটা হচ্ছে আইডি কার্ড ওনার, এটা আইডেন্টি কার্ড, যেটা আইডি কার্ড বলে আমাদের সেটা। তাহলে আজকে দেখুন একজন সেনাবাহিনী এবং প্যারামিলিটারি চাকরি করে যদি তার নাম ডিলিট করে দেওয়া হয়, তাহলে আজকে এই দেশের ইলেকশন কমিশনারকে আপনি কী বলবেন? এবং আজকে যে একজন সেনাবাহিনী যে হাতিয়ার নিয়ে ডিউটি করলো, তাকে বলে দেশভক্তি, যেটা বলে দেশভক্তি করেছে, 11 মাস ট্রেনিং করে 24 বছর সার্ভিস করে আসার পরে তার যদি ডিলিট করে দেওয়া হয়, তাহলে এর চেয়ে কী কোনতম কাহিনী কী হতে পারে? তিনি আজকে ওনাকে যখন ডাকলাম, উনি বললো স্যার আমি যেতে পারছি না, কিন্তু আপনি আমার ব্যাপারটা তুলে ধরবেন, কারণ তুলে না ধরলে পরে আমার মতো এরকম কয়েকশো নাগরিক বেনাগরিক বাংলাদেশের পুরো ভারতবর্ষ হতে পারে। কারণ আজকে যদি আমরা আওয়াজ না তুলি, পরবর্তীকালে যেমন দেখেছেন আর্মিদেরকে এবং ডিফেন্সের যারা এক্সম্যান তাদেরকে রাস্তার মধ্যে খাড়া করে লাইনে দাঁড় করে তাদেরকে এসআইয়ের ফর্ম হাতে নিতে হচ্ছে। তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে ইনি, কারণ ইনি চাকরি করছে, পিস্টলের লাইসেন্স আছে, তার নাম ডিলেট করে দিয়ে যদি হতে পারে, তাহলে আজকে আমার নাম ডিলেট হতে পারে। সাধারণ মানুষকে তো ডিলেট হওয়ার কোনো ব্যাপারে না। এখানে দেখছেন ইলেকশন কমিশনের যে ভূমিকায় কাজ করছে, আজকে রাজনীতির ভূমিকায় কাজ করছে। আমি কোনো রাজনীতির কথা